হ্যালো বন্ধুরা, বামস কিচেনে আমি আজকে বানাচ্ছি মোরলা মাছের একটা রেসিপি, হাতে মাখা মোরলা মাছের ঝোল। তো আমি মোরলা মাছটা আজকে মানে শামুকতলা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর মোরলা মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তার সঙ্গে কিন্তু আমি যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি আপাতত। তো আমি কিন্তু আগেই বাটিতে মাছগুলোকে তুলে নিয়েছিলাম। এবার মাছের মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এরপর কিন্তু আমি দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আদাটা অল্পই নিয়েছি, 1/2 চামচই হবে। এখন দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোই দিয়েছি, মাছটা অল্প তো সেজন্যে। এখন দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝাল কম বেশি করে নিতে পারবেন, অসুবিধা কিছু নেই, যদিও আমার এই রান্নাটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। তো এবার কিন্তু আমি একে একে অন্য মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি প্রথমে একটু কমই দিই, তার কারণ হচ্ছে বেশি হয়ে গেলে তো খাওয়া মুশকিল, সেজন্য একটু কম কম দিই, পরে আবার যদি লাগে তখন আবার অ্যাড করি। আর এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি এই চামচটার আর কি 2 চামচ দিচ্ছি, খুব বেশি কিন্তু দিচ্ছি না, মোটামুটি এটা বড় চামচের 1 চামচই হবে। আর দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ আর কি জিরে গুঁড়ো। এগুলো কিন্তু বড় চামচের 1/2 চামচ হবে আর কি। এখন দিচ্ছি আমি তেল, আর এখানে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করছি। আর এই মানে হাতে মাখা ঝোল, এতে কিন্তু সর্ষের তেলটাই যায়, কারণ হচ্ছে অন্য কোনো তেলে কিন্তু এই টেস্টটা পাওয়া যাবে না, মানে সর্ষের তেলে যে টেস্টটা পাওয়া যায়। কিছু কিছু রান্নায় সর্ষের তেল একদম মাস্ট, যেমন এই যে হাতে মাখা মোরলা মাছের ঝোল, এটাতে কিন্তু সর্ষের তেলই দিতে হয়, মানে আমরা দিই আর কি। এবার যখন যদি না থাকে তখন অন্য তেল দিতে হয়, এই আর কি। তো আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু মাখানো রেডি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। যেহেতু আগে মানে মাছের সাথে আমি তেল মাখিয়েছি, সেজন্য এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। খালি কড়াইতে তো আর দেওয়া যায় না মাছ, সেজন্য অল্প একটু তেল দিলাম। দিয়ে এবার মেখে রাখা মাছগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি হয়। ভাতের সাথে তো, গরম ভাতের সাথে তো মানে ব্যাপক লাগে, আমার তো দারুণ লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এরমভাবে যদি আপনারা বানান। তো আমি কিন্তু অল্প একটু ভেজে নিচ্ছি, এই 1-2 মিনিট মতো ভেজে নেব, খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না এটাকে। মানে ব্যাপারটা হলো আমি একেবারে কাঁচা মাছে জল ঢেলে দিই না, একটু আর কি তেলের উপর দিয়ে নাড়িয়ে নেই, এটাই ব্যাপার। তো আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এখন মানে যে বাটিতে আর কি মাছটা মেখেছিলাম, ওই বাটিটাকে ধুয়ে আর কি জল দিয়ে দেবো, কারণ ওই বাটির গায়ে অনেকটা মশলা টশলা লেগে থাকে। তো বাঙালি তো, ওই জন্যে হচ্ছে মশলা ধোয়া জলটাও ফেলি না আমরা, সেজন্য এই বাটিতেই জল দিয়ে দিলাম, আর সেই জলটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর খুব বেশি ঝোল করবো না, সেজন্য আমি পরিমাণ বুঝে জলটা অ্যাড করলাম। এই ঝোলটা আর কি খুব যে ঝোল ঝোল হয় সেটা না, একটু বেশ মাখা মাখা হয় আর কি। তো জলটা অ্যাড করার পর আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু ফুটে উঠতে দেবো একটু। শীতের সময় তো জলটা গরমই হচ্ছে না যেন। যাই হোক, এখন দেখছি ফুটে উঠেছে। এবার আমি এটা মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধও হয়ে যাবে, আর তারপরে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা শেষ হতে। দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, মানে ঝোলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে। তো আমি এতটা ঝোল রাখবো না, সেজন্য আরেকটু ফুটিয়ে নেবো, নিয়ে একটু ঝোল মানে ঝোলটা কমিয়ে নেবো। তাড়াতাড়ি ঝোলটা কমার জন্য আমি বেশ গড়গড় করে ফুটতে দিয়েছি। 2-3 মিনিট ফুটলেই কিন্তু ঝোলটা কমে আসবে। আর তারপর আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এখানে আমার ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার কিন্তু এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করব। শীতের যে কোনো রান্নায় ধনেপাতা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, যদিও এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে দেবেন না, অসুবিধে কিছুই নেই।
তো ধনেপাতা দিয়ে দিলাম আমি। এবার একটু সামান্য নাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো, কারণ ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ আর কি রান্না করতে লাগে না। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো আর গরম ভাতের সাথে আর কি এটা পরিবেশন করব। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে টাটা, সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু এরকমভাবে বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন।